আমাদের আজকের ডেস্টিনেশন ছাঙ্গি ফলস, যেটা আছে কোলাখামে। কোলাখাম হলো লাভার একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর পাহাড়ে ঘেরা একটা গ্রাম। তো এখানে কিভাবে আসবেন সেটা আগের ভিডিওতে দেওয়া আছে। এবারে আমি ছাঙ্গি ফলস যাওয়ার রাস্তাটা একটু দেখাবো। খুব ডিফিকাল্ট এই ট্রেকটা। ছাঙ্গি ফলসের হাইট তো 300 মিটার, বাট আমাদের কিন্তু ট্রেক করে নামতে হয়েছে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার, যার রাস্তাটা কিন্তু খুবই খারাপ, মানে খুব সাবধানে নামতে হবে। পুরো পাহাড় কাটা রাস্তা, এখনও রাস্তা তৈরি হয়নি, এইভাবেই যেতে হবে। চারদিকে পাহাড়ের জঙ্গল আছে, মাঝখানে আপনারা ছোট ছোট বসার জায়গা পেয়ে যাবেন, 3টে কি 4টে এমন বসার জায়গা করা আছে। নিচে নামার সময় কিন্তু খুব বেশি কষ্ট হবে না, উঠতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হবে। মানে বসার জায়গাও পাবেন, কিছু জায়গায় সিঁড়ি পাবেন, সিঁড়িগুলো থেকেও দেখে দেখে নামতে হবে, কেন কি প্রায় ভেঙে এসেছে, ঠিকঠাক নয়, মানে প্রপার মেনটেন্ড নয় জায়গাটা। খুবই ডিফিকাল্ট ট্রেক। আবারও বলছি, যাদের মনে হয় যে হাঁটুর সমস্যা বা অ্যাস্থমা আছে, তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করবেন। আর স্পেশালি যাদের বয়স হয়ে গেছে আপ টু 40, তারা কিন্তু কোনোভাবেই চেষ্টা করবেন না এখানে নামার, কেন নেমে যেতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, দেখে দেখে নেমে যাওয়া যায়। তারপরে যেটা হয়, উঠতে ভীষণ কষ্ট হয়। এখানে 3-4টে সিঁড়ি, আবার কিছুটা স্লোপ রয়েছে, কিছুটা সিঁড়ি রয়েছে, এভাবে রয়েছে। আর নামবেন খুব সাবধানে, চারদিক মানে 2 দিকে ওই বাঁশ দেওয়া রয়েছে, একদিকে তো আপনি পাহাড় পেয়ে যাবেন, আর একদিকে কিন্তু খাদের মতো, একটু এদিক ওদিক হলেই কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকবে, আর পড়ে গেলে কোথায় যাবেন কেউ জানে না। সুতরাং খুব সাবধান, খুব খারাপ রাস্তা। আর আমি তো ছোট ছোট করে টুকরো টুকরো করে ভিডিওটা করা, পুরো অতক্ষণের ভিডিও করা তো সম্ভব নয়, নামতে লেগে গেছিলো প্রায় আধা ঘন্টা, তার বেশি তো কম নয়। তো যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি রাস্তাটা। ছোট রাস্তা, ভালো লাগবে যাওয়ার সময়। শীতকালে যাবেন তাহলে কষ্টটা কম হবে, গরমে কিন্তু এই যে নিচে দেখুন অনেকটা এখন আমাদেরকে নেমে যেতে হবে, গরমকালে কিন্তু খুব কষ্ট হবে। মানে আমি গেছিলাম এখানে নভেম্বর মাসের এন্ডে, একেবারেই শেষের দিকে, তাতে কিন্তু উঠে আসার সময় আমাদেরকে মানে ঠান্ডার যা জামা কাপড় সবটাই খুলে নর্মাল পোশাকে উঠে আসতে হয়েছিল, সোয়েটার বা কিছুই রাখতে পারিনি। এখানে আবার একটা রেস্টিং পয়েন্ট আছে, মোটামুটি এতটা এলেই আপনি এটা ফিল করতে পারবেন যে ঝর্ণার অনেকটাই কাছে চলে এসেছেন। ঝর্ণা হচ্ছে মানুষের একটা ইমোশন, তো সেটা দেখার জন্য কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। সেই ইমোশন কাজে লাগিয়ে একবার যদি আমরা নিচে নেমে যাই, তারপরে কিন্তু ওঠা সম্ভব নয়। এই ঝর্ণাটা আমি দেখতে পাচ্ছি, মোটামুটি এখনও আমি 3তলা বিল্ডিং হাইটে রয়েছি, এখনও আরও অনেকটা নামতে হবে, অনেকটাই নামতে হবে। তো খুব সাবধান। এখানে কিন্তু আপনি নামতে পারবেন, কিন্তু সাবধানে নামতে হবে ভীষণ রকম। এই জায়গাটা যেহেতু আগেই বলেছি মেনটেন্ড নয়, ভীষণ রকম স্লিপারি। তো আমি কিন্তু ভিডিওটা যে আপনাদেরকে দেখাবো, ঝর্ণায় নামা পর্যন্ত দেখাবো, মানে লাস্ট সিঁড়ি পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো, তারপরেরটা কিন্তু স্টিল ছবি, আর ভিডিও করা সম্ভব হয়নি, কেন ওখানে একটু ডিসব্যালেন্স হয়ে গেলে, এই যে দেখুন জলটা না পুরো গিয়ে একটা ক্যানিয়ন মতন আছে, সেখানেই ঢুকে যাচ্ছে, তারপরে কিন্তু আর দেখা যাচ্ছে না। তো তারপরে যে আমি কোথায় হারিয়ে যাব জানি না। এইটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এই সিঁড়িগুলো এখানে বাস দিয়ে রাখা আছে, এখানে কিন্তু নামাটা অ্যালাউ নেই, আর নামতে গেলেও নিজের রিস্কে। এটা হচ্ছে লাস্ট সিঁড়ি, এখান থেকে এই যে জলটা এবার